মুহররম বা আশুরার ইতিহাস কম বেশি আমরা সবাই জানি যে হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ভাবে 10 মুহররম তারিখে তিনি শাহাদত বরণ করেছিলেন এবং পৃথিবীর ইতিহাসে অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা ছিল। কিন্তু কারবালার ঘটনা একদিনে হয়নি বা খুব হঠাৎ করে ঘটে যাওয়া কোনো কিছু নয় এটা। কারবালার প্রেক্ষাপট যদি আমাদেরকে বুঝতে হয় তাহলে একটু পিছনে তাকাতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যখন বিদায় নিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরেই তিনি কাউকে তার উত্তরাধিকারী হিসেবে মনোনীত করে যাননি। কিন্তু আকার ইঙ্গিতে তিনি বুঝিয়ে গিয়েছিলেন যে তারপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্থলাভিষিক্ত হবেন। এবং কিছুটা আলোচনার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামী জাহানের প্রথম খলিফা হিসেবে মনোনীত করা হয়। একটা কথা এখানে লক্ষণীয় যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 2 বছর বা তার চেয়ে কিছু বেশি দিন তিনি খেলাফত ছিলেন, এরপরে তার ইন্তেকাল হয়ে যায়। কিন্তু এই 2 বছরের সময়ে তিনি এক প্রবল প্রত্যাহ্বানের সম্মুখীন হয়েছিলেন। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিরক এবং কুফুরের মূলোৎপাটন করে একটি ইসলামী বিপ্লব প্রতিষ্ঠা করেছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে পরেই কিছু মানুষ ভাবতে শুরু করলেন যে এখন তো ইসলামী বিপ্লব আর থাকবে না, আমরা আবার আগের জায়গায় ফিরে যেতে পারবো। এজন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের প্রথম দিকেই বুয়া নবীরা নবুয়তের দাবি নিয়ে তারা মাথাছাড়া দিয়ে ওঠেন। অনেক মুসলমানদের মধ্যে অনেকে ছিলেন যারা জাকাত দিতে অস্বীকার করেন, কিন্তু তারা আবার দাবি করছিলেন যে তারা মুসলমান। এই মুহূর্তে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত কঠোর পদক্ষেপ গ্রহণ করেছিলেন এবং তিনি বলেছিলেন, লা নুফাররিকু বাইনাস সালাতি ওয়াজ যাকাতি, আমরা নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করব না। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকাকালে যারা যাকাত দিত তাদেরকে আজকেও যাকাত দিতে হবে। এবং তিনি অত্যন্ত সফলতার সঙ্গে মাত্র 2 বছরের ভিতরে যত বিদ্রোহ মাথাছাড়া দিয়ে উঠেছিল সব বিদ্রোহ দমন করে একটি শক্ত ভিতের উপর ইসলামী খেলাফতকে তিনি প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 বছর বা তার চেয়ে একটু বেশি খেলাফতের পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হিসেবে মনোনীত হন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে মনোনীত করে গিয়েছিলেন। এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 10 বছরের শাসনকালে পৃথিবীর বিভিন্ন দিকে দিকে ইসলামের বিজয় পতাকা তিনি উড্ডীন করতে সক্ষম হন। এরপরে তিনি যখন তার শেষ সময়ে তিনি খলিফা নির্বাচনের জন্য তিনি একটি একটি কমিটি গঠন করে দিয়েছিলেন, যে কমিটির মাধ্যমে পরবর্তী খলিফা নির্বাচিত করা হয়েছিল। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় খলিফা হিসেবে কার্যভার গ্রহণ করেন এবং তিনি 12 বছর খিলাফত প্রতিষ্ঠা বা খিলাফত পরিচালনা তিনি করেন। তারপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 বছরের জন্য খলিফা ছিলেন। এরপরে তার ওফাতের পরে হযরতে হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 6 মাসের মতো খলিফা ছিলেন। তো এভাবে প্রথম হযরত আবু বকর সিদ্দিকের 2 বছর, তার পিছনে হযরতে উমর ফারুকের 10 বছর, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 12 বছর, টোটাল 24 বছর, আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 6 বছর মিলে 30 বছর। এজন্য বলা হয় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন, আল খিলাফতু বাদি সালাসুনা সানা সুম্মা বাদা যালিকা মুলুকুম ওয়া ইমারাতুন। অর্থাৎ আমার পরে খেলাফত আলা মিনহাজিন নবুওয়াত 30 বছর ধরে চলতে থাকবে, তারপরে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে। আমরা জানি যে হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুর ওফাতের পরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছিলেন, কিন্তু তখনকার পরিবেশ এবং পরিস্থিতিতে তিনি বেশি দিন খলিফা হয়ে থাকতে পারেননি। তার যখন মনে হলো যে তিনি খলিফা হিসেবে থাকলে অনেক রক্তপাত হবে এবং মুসলমানদের মধ্যে অনেক গৃহযুদ্ধের মতো পরিবেশ সৃষ্টি হবে, তখন তিনি স্বেচ্ছায় এক প্রকারে তিনি স্বেচ্ছায় মানে খিলাফত থেকে দস্তবরদার হয়েছিলেন এবং তিনি সেটা ছেড়ে দিয়েছিলেন এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হিসেবে তিনি নির্বাচিত হয়েছিলেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একাধারে প্রায় 20 বছর খলিফা হিসেবে তিনি বা আমিরুল মুমিনিন হিসেবে তিনি কার্যভার সম্পাদন করেন।
তার যখন ওফাতের সময়ে তিনি তার উত্তরাধিকারী কে হবেন সে নিয়ে অনেকের সঙ্গে আলোচনা করলেন। আলোচনা তিনি আলোচনা করেছেন হজরতে আব্দুল্লাহ ইবনে ওমর, হজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর, হুসাইন ইবনে আলী, আব্দুর রহমান ইবনে আবি বকর, এদের সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে তিনি আলোচনা করেছেন এবং তার ইচ্ছা ছিল যে তার ছেলে ইয়াজিদ বিন মাউইয়া যেন তারপরে খলিফা হন। তিনি তাকে মনোনীত মানে করে যেতে চেয়েছিলেন, কিন্তু কেউ সেটা মানেননি। সবাই তার এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছিলেন, কারণ ইয়াজিদ তিনি খিলাফতের জন্য যোগ্যতর ব্যক্তি ছিলেন না। বিশেষ করে হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্তমানে বা তার উপস্থিতিতে ইয়াজিদের খেলাফত বা তার উত্তরাধিকার সূত্রে তার খেলাফতে আসীন হওয়াটা কোনোভাবেই মানে সামঞ্জস্যপূর্ণ ছিল না, এবং হজরত মাউইয়া এটা খুব ভালোভাবে জানতেন। এজন্য তিনি নিজে মদিনায় গিয়েছিলেন ও হজরতে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর এদের সঙ্গে আলোচনা করার জন্য। যখন এরা দেখলেন যে হজরতে মাউইয়া এখানে গেছেন আলোচনার জন্য, ওনারা তখন হজ করার জন্য মক্কায় চলে গেলেন। হজরত মাউইয়া তাদের পিছে পিছে তিনিও মক্কায় গেলেন। ওনারা একটু অ্যাভয়েড করতে চাইছিলেন। পরে ওনারা হজরতে জুবাইর ইবনে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন যে আপনি ওনার সঙ্গে আলোচনা করুন, হজরত মাউইয়ার সঙ্গে। তো আব্দুল্লাহ ইবনে জুবাইরের সঙ্গে যখন হজরত মাউইয়ার মিটিং হলো এবং এ ব্যাপারে তার উত্তরাধিকারী কে হবেন সে ব্যাপারে যখন তিনি পরামর্শ চাইলেন, তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর তাকে তিনটি পথ বলেছিলেন যে আপনার কাছে তিনটি রাস্তা আছে। এক নম্বর হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম কাউকে মনোনীত করে যাননি, আপনিও কাউকে মনোনীত করে যাওয়ার দরকার নেই। মানুষ পরবর্তীতে ঠিক করবে যে আপনার পরে কে খলিফা বা কে আমিরুল মুমিনিন হবেন। দ্বিতীয়, আপনি এটা করতে পারেন যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে তার পরিবারের বাইরে, তার ছেলে মেয়ে কাউকে নয়, তার পরিবারের বাইরে একজনকে পরবর্তী খলিফা হিসেবে মনোনীত করে গিয়েছিলেন, আপনিও সেভাবে যদি চান তাহলে করতে পারেন। আর তৃতীয় যেটা হলো, যেটা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা করেছেন, যেটা একটা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা করেছে, একটা কমিটি ফর্ম করে দেওয়া। আপনি একটি কমিটি বানিয়ে দিতে পারেন এবং একটা সিলেকশন কমিটি বানিয়ে দিতে পারেন, এবং এই সিলেকশন কমিটি যাকে পরবর্তী আমিরুল মুমিনিন হিসেবে নির্বাচিত করবে বা মনোনীত করবে তার হাতেই মানুষ বয়াত গ্রহণ করবে। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে হযরত আমির মাহবি রাদিয়াল্লাহু তাআলা সেটা তিনি সম্মত হননি। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সর্বপ্রথম মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুই ইয়াজিদের নাম প্রস্তাব করেন যে ইয়াজিদ যেন আপনার পরবর্তীতে উনার অবর্তমানে যেন ইয়াজিদ তার খলিফা হয়। এবং উনারা চাইছিলেন যে কারণ কুফা এবং বসরা সেটা অনেকটা একটা শক্ত গাঁঠি ছিল হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তো এজন্য ভাবছিলেন যে কুফা এবং বসরায় তো আমার ছেলের হাতে মানুষ বয়াত গ্রহণ করবেই। প্রবলেমটি ছিল হেজাজকে নিয়ে, মক্কা মদিনা নিয়ে, যে মক্কা মদিনায় অনেকে আছেন যারা এজিদের মতো ব্যক্তির হাতে হয়তো খিলাফত বা বয়াত গ্রহণ করবেন না। এজন্য সর্বপ্রথমে অনেক মদিনার যেজন গভর্নর, অর্থাৎ এরপরে তো হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেল 60 হিজরিতে। উনার ইন্তেকালের পরে, যেহেতু উনি ইন্তেকালের আগেই উনার ছেলেকে নমিনেট করে চলে গেছেন যে উনি ইয়াজিদ তারপরে খলিফা বা আমিরুল মুমিনিন হবেন। আমি এখানে একটা কথা বলে রাখি যে হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উনি খলিফা হলেন, তখন কেউ যদি ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলতো তাহলে উনি তাকে 20টা বেত্রাঘাত করতেন। অর্থাৎ হযরত উমর ইবনে আব্দুল আজিজের দৃষ্টিতে যে ইয়াজিদকে আমিরুল মুমিনিন হিসাবে স্বীকার করাটাই একটা অপরাধ ছিল। উনি এরকম কোন ব্যক্তিকে বেত্রাঘাত পর্যন্ত উনি করতেন। তো আমরা ওনাকে আমির হিসাবে সম্বোধন করতে পারি বড়জোর। এরপরে যখন ইয়াজিদ যখন খলিফা হয়ে গেলেন, ইয়াজিদ খলিফা হওয়ার পর তার প্রথম মাথা ব্যথা যেটা ছিল যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বা আব্দুল্লাহ ইবনে জুবাইর, এরাই তো তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিলেন এবং তার বিশ্বাস ছিল যে এরা কোনোদিনও বয়াত গ্রহণ করবেন না, আমার হাতে এরা বয়াত গ্রহণ করবেন না। ওই সময়ে মদিনার যিজন গভর্নর ছিলেন ওলীদ বিন উতবা, ইয়াজিদের গভর্নর ছিলেন। তো
ওয়ালিদ বিন উতবাকে প্রেসারাইজ করা হলো যে তুমি যে কোনো মর্মে হযরত হুসাইন এবং আব্দুল্লাহ ইবনে জুবাইরের বয়াত তোমাকে গ্রহণ করতে হবে। কিন্তু সে অনেক বুঝালো, কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বা আব্দুল্লাহ ইবনে জুবাইর সম্মত হলেন না। এরপরে বাধ্য হয়ে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মদিনা ছেড়ে মক্কায় চলে গেলেন, যেটা 60 হিজরি শাবান মাসের কথা বলছি, যে 60 হিজরি শাবান মাসে উনি বাধ্য হয়ে উনি মক্কায় চলে গেলেন। ইন দ্য মিন টাইম কুফা থেকে অনেক মানুষ, হাজারে হাজারে মানুষ ওনার কাছে চিঠি প্রেরণ করতে শুরু করলেন যে আমরা এজিদের খেলাফত বা এজিদ যে স্থলাভিষিক্ত হলো, ইসলামী রাষ্ট্রের যে প্রধান হিসেবে কার্যভার গ্রহণ করলো, সেটা আমরা মেনে নিতে পারছি না। আপনি কুফায় আসুন এবং আমরা আপনার হাতে বয়াত গ্রহণ করব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি জলিলুল কদর বা বিশিষ্ট যে সাহাবীরা ছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, এরপরে আব্দুল্লাহ ইবনে জুবাইর, আমর ইবনে আব্দুর রহমান, ওদের সঙ্গে আলোচনা করলেন। ওরা কেউই আসলে এজিদের খেলাফতের পক্ষে ছিলেন না, কিন্তু পরিস্থিতি বিবেচনায় ওনারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফা যেতে বারণ করলেন। অর্থাৎ তৎকালীন রাজনৈতিক পরিবেশ এবং পরিস্থিতি যেভাবে ছিল, এই অবস্থায় কুফায় যাওয়াটা তার জন্য নিরাপদ নয়, এই ভেবে ওনারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারণ করলেন। কিন্তু নিয়তির যেটা লেখা থাকে সেটা তো খণ্ডন করা যায় না। আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় দৌহিত্র, হযরতে আলীর রক্ত যার দেহে প্রবাহিত, সেই ব্যক্তি এজিদের মতো একটি মানুষের খেলাফতকে কিভাবে মেনে নিতে পারেন? তো তিনি আসলে নিজের মন্থরকে কোনোভাবেই আসলে বুঝাতে পারছিলেন না। শেষ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে আব্বাস তাকে বললেন যে আপনি যদি একান্ত আপনাকে কুফায় যেতেই হয়, তাহলে আপনি মহিলাদেরকে নিয়ে যাবেন না, বা আপনি একা যান বা আপনার সঙ্গী সাথীদেরকে নিয়ে যান, অন্তত মহিলাদেরকে আপনি সঙ্গে নিয়ে যাবেন না। যাই হোক, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উনি যখন আপনার মক্কায় চলে গেলেন, মক্কায় চলে যাওয়ার পর উনি উনার একজন ভাই মুসলিম বিন আকিলকে উনি কুফায় প্রেরণ করলেন পরিস্থিতি বুঝার জন্য, যে তুমি কুফায় যাও। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি যে মক্কা থেকে কুফার দূরত্ব প্রায় প্রায় 1800 কিলোমিটারের মতো হবে, অনেক দূরত্ব। এবং আজকের যেভাবে আমরা যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে, আজকে থেকে কারবালার ঘটনার প্রায় 1344 বছর হয়ে গেছে। তো 1350 বছরের মতো হয়ে গেছে, 1400 বছরের মতো হয়ে গেছে। তো এই প্রায় 1500 বছর আগের যোগাযোগ ব্যবস্থা কত সংকটপূর্ণ ছিল, কত ঝুঁকিপূর্ণ ছিল, সেটা তো আমরা বুঝতেই পারছি। তো মুসলিম বিন আকিলকে তিনি কুফায় পাঠালেন, যে কুফার এক্সাক্ট অবস্থাতে কি সেটা একটু অনুধাবন করার জন্য। কারণ কুফার মানুষ সম্পর্কে একটি কথা প্রচলিত ছিল যে আল কুফি লা ইয়াফি, কুফার মানুষেরা তাদের মানে প্রতিশ্রুতি রক্ষা করতে পারেন না। কারণ সিফিনের যুদ্ধতেও সেটা হয়েছে। তারা হযরত আলী রাদিয়াল্লাহু, হযরত মুয়াবিয়ার বিরুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহায়তা করার আশ্বাস প্রদান করেও কিন্তু তারা শেষ পর্যন্ত সময় মতো সাহায্য বা সহায়তা করেনি তারা। এজন্য তিনি তার স্টেপ ব্রাদার বা ভাই যেজন মুসলিম বিন আকিল ছিলেন, তাকে কুফায় প্রেরণ করলেন। কুফায় গিয়ে মুসলিম বিন আকিল যেটা দেখলেন যে না, হাজার হাজার মানুষ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বয়াত গ্রহণের জন্য তারা অপেক্ষা করছে, এবং সেখানে পরিবেশ এবং পরিস্থিতি অনুকূল রয়েছে। তিনি সেখান থেকে একটি চিঠি পাঠালেন যে আপনি এখানে আসতে পারেন এবং এখানের পরিবেশ এবং পরিস্থিতি আমাদের জন্য অনুকূল রয়েছে। কিন্তু সবচেয়ে বড় অসুবিধা যে জিনিসটি হলো যে এই সময়ে, অর্থাৎ ইয়াজিদ যখন কার্যভার গ্রহণ করলো, কার্যভার গ্রহণ করার পরে কুফার গভর্নরের দায়িত্বে ছিলেন নোমান বিন বশির। আচ্ছা, কুফা সম্পর্কে আরেকটা কথা বলি, যে কুফা যে নগরী, হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহির জন্মস্থান কুফা, এই কুফা আসলতে 18 হিজরিতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা নগরীর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এবং হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি মদিনা থেকে কুফায় প্রেরণ করেছিলেন। এজন্য কুফা শেষ পর্যন্ত একটি, প্রথমে কুফার যদিও আরম্ভণি হয়েছিল একটা আর্মি ক্যান্টনমেন্ট বা একটি সাধারণত আর্মিদের একটি নগরী হিসাবে, কিন্তু পরবর্তীতে পৃথিবীর অর্থাৎ সে সময়কার বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ফকিহ মুহাদ্দিসিনগণ কুফায় এসে বসতি স্থাপন করেন, এবং কুফা ইমাম আবু হানিফা সহ অন্যান্য
আরো বুজুর্গানে দিন যারা বিশিষ্ট ইমাম যারা ছিলেন তাদেরকে জন্ম দেয়। তো কুফা একটি 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 বিশেষ নগরী হিসাবে, এবং কুফাটি আমরা যদি বর্তমান দৃষ্টিভঙ্গিতে আমরা যদি দেখি, তাহলে কুফা আপনার বাগদাদ থেকে দক্ষিণ পশ্চিমে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত কুফা, যেটা ফুরাত নদীর অববাহিকা অঞ্চলে অবস্থিত। সো কুফার তখনকার গভর্নর ছিলেন নোমান বিন বশির। নোমান বিন বশির বশিরকে উনি যখন টের পেলেন, যা বুঝতে পারলেন যে এখানে মুসলিম বিন আকিল এসেছেন এবং উনি তথ্য সংগ্রহ করছেন বা এখানকার পরিস্থিতি সম্পর্কে তিনি অবগত হওয়ার জন্য এসেছেন, তখন তিনি আহ, উম, আহ, খুব কঠোরভাবে মুসলিম বিন আকিলের তিনি বিরোধিতা করেননি। ইনি একটু দয়ালু প্রকৃতির মানুষ ছিলেন এবং তিনি বিরোধিতা করেছেন। ওনার যেহেতু খলিফা খলিফা মানে এজিদের আদেশ ছিল, আদেশ পালন করার উনি চেষ্টা করেছেন, কিন্তু খুব অত্যন্ত রূঢ় প্রকৃতির ব্যক্তি যেহেতু ছিলেন না, অতএব একটা সাময়িকভাবে একটা সুযোগ উনি উনার কাছ থেকে বাই ডিফল্ট হজরতে মুসলিম বিন আকিল পেয়ে গিয়েছিলেন। এই খবরটি যখন এজিদের কর্ণগোচর হলো, দেখলো যে না, মুসলিম বিন আকিল যেভাবে জনসমর্থন গ্রহণ করছেন, এটা তাদের জন্য হয়তোবা অনেক ক্ষতির সম্মুখীন তাদেরকে হতে হোক, হয়তো তারা ক্ষতির সম্মুখীন হতে লাগবে তাদের। তখন এজিদ কি করলো, নোমান বিন বশিরের জায়গায় কুখ্যাত উবাইদুল্লাহ বিন জিয়াদকে কুফার গভর্নর হিসেবে নিযুক্তি দিয়ে পাঠালো। উবাইদুল্লাহ বিন জিয়াদ অত্যন্ত কঠোর প্রকৃতির, অত্যন্ত রূঢ় প্রকৃতির, অত্যন্ত রুষ্ট প্রকৃতির একজন ব্যক্তি ছিল। সে কুফায় এসেই সর্বপ্রথমে মুসলিম বিন আকিলের জন্য অনেক কঠিন একটা পরিবেশ এবং পরিস্থিতির সৃষ্টি করলো। আমি সব বিস্তারিতভাবে বলতে গেলে অনেক সময় লাগবে, সবটুকু বলা আজকের এই লাইভে আরো আমাদের সম্মানিত বক্তাগণ রয়েছেন, তাদের বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি। তো মুসলিম বিন আকিল শেষ পর্যন্ত সেখানে ওনাকে অ্যারেস্ট করা হলো এবং হি ওয়াজ অ্যাসাসিনেটেড। উনি শাহাদত বরণ করলেন, অর্থাৎ তারা ওনাকে ছেড়ে দেয়নি, উনি শেষ পর্যন্ত শাহাদত বরণ করতে হয়েছিল ওনাকে। ইন দ্য মিন টাইম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণ সে সময় তো যোগাযোগ ব্যবস্থা অপ্রতুল ছিল, এখানে মুসলিম বিন আকিলের সঙ্গে কি হচ্ছে না হচ্ছে সেটা তিনি জানতে পারছেন না। আর এই ঘটনা হওয়ার আগে, তার সঙ্গে এই দুর্ব্যবহার হওয়ার আগে, তিনি একটি চিঠি পাঠিয়েছেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে এখানে নিরাপদ আছে এবং অনেক মানুষ আপনার জন্য অপেক্ষা করছে, আপনার হাতে বয়াত গ্রহণ করবে তারা, আপনি আসতে পারেন। তো এই চিঠি পেয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সহচর বৃন্দকে নিয়ে উনি মানে কুফার পথে তিনি যাত্রা আরম্ভ করলেন। সেটা খুব সম্ভবত শাবান মাস ছিল, সরি সেটা জুলহজ মাস ছিল। জুলহজ মাসে তিনি মক্কা থেকে তিনি কুফার উদ্দেশ্যে তিনি যাত্রা আরম্ভ করলেন। প্রতিমধ্যে সালাবিয়া নামক একটি জায়গায় যখন তিনি উপস্থিত হলেন, তখন তার কাছে কাসিদ আসলো এবং তিনি খবর পেলেন যে মুসলিম বিন আকিল অত্যন্ত নির্মম ভাবে তিনি শাহাদত বরণ করেছেন, তিনি নিহত হয়েছেন। এবং অনেক সূত্র থেকে তিনি বুঝতে পারলেন যে কুফায় যাওয়া তার জন্য আর নিরাপদ নয়। কিন্তু বিধির বিধানকে মানে খণ্ডানো যায় না, যে একটা কথা আছে না। এই সময় তিনি তার সহচরদেরকে বললেন যে তিনি ফিরে যেতেও চেয়েছিলেন একটা সময়, কিন্তু মুসলিম বিন আকিলের যারা একান্ত প্রিয়জন ছিলেন, একান্ত নিকটজন ছিলেন, তারা অত্যন্ত জেদি হয়ে উঠলেন। তারা বললেন যে না, আমরা এই অবস্থায় আমাদের ভাইয়ের মুসলিম বিন আকিলের আমরা প্রতিশোধ গ্রহণ না করে আমরা ফিরে যেতে পারবো না। এখন যদি হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবিয়া নামক জায়গা থেকে যদি ঘুরে আসতেন, তাহলে কথাটা একটু অসুন্দর দেখায়, কারণ ওনার জন্য বাকিরা গিয়েছিলেন। এখন উনি যদি ফিরে আসেন, তাহলে যেটা তার ডিগনিটি এবং তার মর্যাদার জন্য শুভনীয় ছিল না। তো হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সহচর বৃন্দ বা তার সঙ্গে যারা ছিলেন তাদেরকে বললেন যে আমরা তো কুফার দিকে যাত্রা করতে চাইছি, যারা আমাদের সঙ্গে থাকতে চাও থাকো, আর যারা ভাবো যে এখানে নিরাপদ নয় এবং যাওয়া ঠিক হবে না, তারা চলে যেতে পারো। তো অনেক যারা একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন, তারা কি করলেন, তারা ফিরে গেলেন। শেষ পর্যন্ত একটি মুষ্টিমেয় সংখ্যক একটি একটি বাহিনী নিয়ে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার পথে যাত্রা আরম্ভ করলেন এবং কারবালা নামক প্রান্তরে গিয়ে তিনি উপস্থিত হলেন। সেটা খুব সম্ভবত 7 মুহররম তারিখে ছিল। কারবালা প্রান্তরে তিনি গিয়ে উপস্থিত হলেন। সেখানে যাওয়ার পরেও নেগোসিয়েশনের অনেক চেষ্টা করা হয়েছিল। অর্থাৎ একটা সময় হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে অফার দিয়েছিলেন যে ঠিক আছে, আমি আমাকে ফিরে যেতে দেওয়া হোক, আমি মদিনায় ফিরে যেতে চাইবো,
বা ইসলামী রাষ্ট্রের বাহিরে অন্য কোথাও আমি চলে যেতে চাইবো। আর তৃতীয় একটা অপশন উনি দিয়েছিলেন যে আমাকে এজিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ দেওয়া হোক। কিন্তু উবাইদুল্লাহ বিন জিয়াদ অত্যন্ত কঠোর প্রকৃতির ব্যক্তি ছিল, সে কোনো প্রস্তাবই গ্রাহ্য করলো না, এবং তার কাছে একটাই অপশন ছিল যে ইদার ইউ হ্যাভ টু সারেন্ডার অর ফেস দ্য কনসিকুয়েন্সেস। আপনাকে হয়তো সারেন্ডার করতে হবে, নতুবা পরিস্থিতির মুখোমুখি হতে হবে। সো হজরতে আলীর পুত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রাণপ্রিয় দৌহিত্র হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এভাবে একান্ত নিঃশর্তভাবে আত্মসমর্পণ করা সম্ভবপর ছিল না। এজন্য তিনি শেষ পর্যন্ত মাত্র 72 জন, 72, তার পরিবার প্রিয়জন সহ মাত্র 72 জনের একটি কাফেলা নিয়ে তিনি যুদ্ধের ময়দানে অবতীর্ণ হতে হয়েছিল তাকে। এবং এই যুদ্ধটা আসলে ঠিক বলতে গেলে যুদ্ধ, আসলে এটা যুদ্ধ বলা যায় না। একদিকে যেমন 72 জন ছিলেন, অন্যদিকে ইয়াজিদ বাহিনী প্রায় 4000 ছিল। তো 4000 মানে সুসজ্জিত সেনাবাহিনীর সামনে একান্ত পরিশ্রান্ত, ক্লান্ত, দীর্ঘদিন থেকে প্রায় 2000 কিলোমিটার মানে যাত্রা করে আসা একটি মুসাফিরের দল আমি বলবো, যাদের কাছে বিশেষ কোনো অস্ত্রশস্ত্র নেই, গোলা নেই, সোয়ারি নেই, একেবারে একেবারে অস্ত্রহীন ভাবে, নিরস্ত্র ভাবে মাত্র 72 জনের একটি কাফেলা, আর সামনে মাত্র মানে 4000-এর একটি বিশাল বাহিনী। তো এটাকে যুদ্ধ বলা ঠিক ঠিক হবে না আমাদের। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধে আসলে নিজের ইমানি চেতনার তিনি পরিচয় দিয়েছিলেন। অনেকেই বলতে পারেন যে তিনি তো এই যুদ্ধ চাইলে অ্যাভয়েড করতে পারতেন, তিনি চাইলে মক্কা থেকে না গিয়েও তিনি থাকতে পারতেন। কিন্তু একটা কথা হলো যে এটা ভবিতব্য ছিল, যেটা খণ্ডানো যায় না। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে হযরতে হুসাইন এইভাবে নির্মমভাবে শাহাদত বরণ করবেন। দ্বিতীয় কথাটি হলো, হযরতে হুসাইন যদি সেদিন ইয়াজিদের এই নেতৃত্ব যদি তিনি মেনে নিতেন, তাহলে একটা উনার যেটা চরিত্রের উপরে, উনার যে ব্যক্তিত্বের উপরে একটা চিরদিনের জন্য একটা দাগ থেকে যেত। আজ হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনি কেবলমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হিসাবে নয়, তিনি যে অন্যায়ের বিরুদ্ধে এত এক অসম যুদ্ধে তিনি অবতীর্ণ হয়ে নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিয়েছিলেন, আত্মহুতি দিয়েছিলেন তিনি, যার জন্য তিনি ইতিহাসে চির চির মানে চিরদিন ইতিহাসে চিরস্মরণীয়, প্রাতঃস্মরণীয় ব্যক্তি হিসেবে তিনি রয়েছেন। এবং তার অনেক প্রিয়জন তাকে বারণ করা সত্ত্বেও তিনি কিন্তু নিজের বিবেকের কাছে তিনি দায়বদ্ধ ছিলেন। কারণ তিনি কোনোভাবেই এজিদের মতো যার এমন একটি ব্যক্তি, যার চরিত্র নিয়ে পর্যন্ত ঐতিহাসিকরা অনেক সমালোচনা করেছেন, এবং খিলাফতের মতো মসনদে এরকম একজন ব্যক্তি যে হারাম হালালের কোনো তোয়াক্কা করতো না, তাকে ইসলামের এক মহান একটি রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসাবে দেখা এবং সেটাকে সহ্য করা, সেটা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমানি চেতনার কিন্তু পরিপন্থী ছিল। এজন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের বিনিময়ে হলেও তিনি কিন্তু এটার প্রতিবাদ করেছেন, প্রতিরোধ করেছেন, এবং তার জীবন দিয়ে সেটাকে তিনি তিনি নস্যাৎ করার আপ্রাণ চেষ্টা করেছেন। আপাত দৃষ্টিতে যদিও আমাদের মনে হয় যে তিনি পরাজয় বরণ করেছেন, কিন্তু কারবালার প্রান্তরে আসলে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরাজয় বরণ করেননি। হুসাইনি আদর্শ আসলে সেখানে জয়লাভ করেছে। এজিদেরা চিরজীবনের জন্য এই শিক্ষা গ্রহণ করেছে যে সংখ্যায় অনেক বেশি হলেও আমরা কিন্তু হুসাইন বাহিনীর সামনে কিন্তু কিছুই নই। যার জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত নির্মমভাবে হত্যা করার পরে এবং তার ডেড বডির সঙ্গেও তারা অনেক কিন্তু বেহুরমতি করেছে, অন্যায় আচরণ করেছে। এমনকি ঠিক কারবালার ঠিক পরদিন যেখানে অন্যান্য শহীদদের লাশ দফন করা হয়েছিল কুফায়, হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র সর মুবারককে তারা দফন করতে দেয়নি। প্রথমে কারবালা থেকে কুফায় পাঠিয়েছে উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে, উবাইদুল্লাহ বিন জিয়াদ থেকে সেটা বাগদাদে এজিদের কাছে পাঠানো হয়েছে। এবং ঐতিহাসিকরা বিভিন্ন সূত্রে যেটা বর্ণনা করেন যে প্রাথমিকভাবে এজিদ কিন্তু অত্যন্ত উল্লসিত ছিল, অত্যন্ত সে সে খুশি ছিল যে হুসাইনকে পরাজিত করতে পেরেছি। কিন্তু পরক্ষণে সে বুঝতে পেরেছিল যে এই পরাজয় বা এই যেটা সাময়িক যেটা জয়লাভ, তার জীবনের জন্য কত বিভীষিকাময় হয়ে উঠতে পারে।
সে সেটা আজ করতে পারে, তখন একটু ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করেছে। এজন্য কিছু কিছু কিতাবে বা কিছু কিছু বিবরণে এসেছে যে ইয়াজিদ অনুতপ্ত ছিল। আসলে ইয়াজিদ প্রথমে অনুতপ্ত হয়নি, ইয়াজিদ প্রথমে উল্লসিত ছিল, আনন্দই করেছে। কিন্তু পরবর্তী যখন পলিটিক্যাল যেটা যেটা ফল আউট, যেটা অনুমান করতে পেরেছে যে তার বিনিময় কি হবে, পুরা মুসলিম জাহানের যেটা সেন্টিমেন্ট যেটা ইয়াজিদের বিপক্ষে এবং তাদের বিপক্ষে চলে গিয়েছে, সেটাকে সে কিভাবে কন্ট্রোল কিভাবে করবে, এজন্য সে শেষ পর্যন্ত উবাইদুল্লাহ বিন জিয়াদকে দোষারোপ করতে আরম্ভ করলো যে আমি যদি যুদ্ধের ময়দানে থাকতাম তাহলে হযরত হুসাইনের সঙ্গে এতটুকু হতে দিতাম না। আমাদের প্রশ্ন হলো, যদি ইয়াজিদ বাস্তবিক অর্থেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদতে যদি মর্মাহত ছিল, তাহলে উবাইদুল্লাহ বিন জিয়াদের শাস্তি হওয়ার প্রয়োজন ছিল। সে তো উবাইদুল্লাহ বিন জিয়াদকে বরখাস্ত করেনি, সাসপেন্ডও করেনি। আচ্ছা, কাতলের তো বিপরীতে কাতল করতে হয়, কেসাস গ্রহণ করতে হয়। হযরতে হুসাইন এবং তার আহলে বয়তের এতজন মানুষকে হত্যা করার অপরাধে কাউকে তো কেসাস হিসাবে কাউকে তো কাতল করা হয়নি। সো এটা কেবলমাত্র একটা কুম্ভীরাশ্রু বর্জন করা ছিল, যেটাকে কেবলমাত্র মানুষের একটা সেন্টিমেন্ট যাতে তার দিকে থাকে যে না আমি তো আসলে সেটা চাইনি, সেটা উবাইদুল্লাহ বিন জিয়াদ করেছে। উবাইদুল্লাহ বিন জিয়াদ নিষ্ঠুরতা নিশ্চয় করেছে, কিন্তু এখানে উবাইদুল্লাহ বিন জিয়াদের এই নিষ্ঠুরতার পিছনে এজিদের সমর্থন ছিল। যদি তার সমর্থন না থাকতো তাহলে কিন্তু পরবর্তীতে সে উবাইদুল্লাহ বিন জিয়াদের বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করত। এবং পরবর্তীতে যখন পুরা মুসলিম উম্মার সেন্টিমেন্ট তার বিপরীতে চলে গেল, তখন সে এটা ড্যামেজ কন্ট্রোলের জন্য সাময়িক একটা নাটক করেছে যে না আমি তো এটা চাইনি, আমি এভাবে। কারণ এটা পৃথিবীর প্রত্যেক স্বৈরাচারী আসলে সত্যকে ভয় পায়। এজন্য হযরত ইমাম হুসেন জিয়াদকে তো প্রমোশন দেওয়া হয়েছিল। এক্স্যাক্টলি। তো এজন্য তারা প্রত্যেক স্বৈরাচারীরা আসলে সত্যকে ভয় পায়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার এই মুষ্টিমেয় সংখ্যক বাহিনীকে তারা আসলে ভয় পেয়েছিল। তারা খুব ভালো করেই তারা জানতো যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সংখ্যায় নগণ্য হতে পারেন, কিন্তু পুরা মুসলিম জাহানে তার যেটা গ্রহণযোগ্যতা আছে সেটার মোকাবিলা এজিদ কখনো করতে পারে না। তো এটা অত্যন্ত স্বল্প পরিসরে যদি বলি, এটা কারবালার ইতিহাসের একটা প্রেক্ষাপট। আর এই ইতিহাসের এই যে যতগুলো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আমি একটি কথা প্রথমেই বলছিলাম যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা সবাই জানেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াতরত অবস্থায় বিদ্রোহীদের হাতে তিনি শাহাদত বরণ করেছিলেন, এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুও এইভাবে তিনিও শাহাদত বরণ করেছিলেন। এসবের পিছনে ছিল একটা সাবাই ফিতনা। কারণ ইসলামের যেটা সূর্যমুখী উন্নতি ছিল, সেটা ইসলামের দুশমনরা কখনো বরদাস্ত করতে পারেনি। তারা বিভিন্নভাবে কনস্পিরেসি রচনা করেছে, বিভিন্ন ইহুদিরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেছে, এবং মুসলমানদের মধ্যে একটা ফিরকাওয়ারিয়ত বা গ্রুপিং সিস্টেম তারা তারা করেছে। এজন্য অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং আমরা আমরা দেখতে পাই। জঙ্গে জমালে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মা আয়েশার যেটা সরাসরি যুদ্ধ যেটা হয়েছিল, এই যুদ্ধগুলো আসলে মুসলমানদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর বাইরে কিছু ছিল না। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তখন মাউইয়া ডিমান্ড করলেন যে যারা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদত মানে হত্যা করেছে তাদের বিচার হতে হবে। এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিচারের বিপক্ষে ছিলেন না, কিন্তু তৎকালীন রাজনৈতিক পরিবেশ এবং পরিস্থিতিতে একটু সময় নিতে হয়েছিল, যার জন্য একটু মিসআন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করেছিল যে উনি বোধহয় কোথাও না কোথাও প্রশ্রয় দিচ্ছেন নাউজুবিল্লাহি মিন যালিক। কিন্তু আসলে ব্যাপারটা ঠিক সেরকম ছিল না। ঠিক এইভাবেই কারবালার প্রান্তরেও বা অন্যান্য প্রেক্ষাপটে আমরা যেগুলো দেখি, যে এগুলো একটা সেকশন আসলতে মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি করেছিল, এবং এই বিভাজনের সুযোগ নিয়ে যারা একটা গৃহযুদ্ধের মতো পরিবেশ এবং পরিস্থিতি সৃষ্টি করেছিল। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 6 মাস খলিফা থাকার পর তিনি কেন পদত্যাগ করলেন, বা উনাকে তো আসলে বিষ দিয়ে উনাকে হত্যা করা হয়েছিল। উনি আসলে একটা সমঝোতায় উপনীত হয়েছিলেন, এজন্য উনি দেখেছিলেন যে উনি যদি সমঝোতায় উপনীত না হন তাহলে মুসলমানদের মধ্যে একটা গৃহযুদ্ধের পরিবেশ সৃষ্টি হবে, অনেক রক্তপাত হবে। এজন্য উনি, কারণ একটি হাদিস শরীফে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হযরত হাসান বিন আলীর হাত ধরে মুসলমানদের দুটা গ্রুপের মধ্যে সন্ধি স্থাপিত হবে। এজন্য তিনি নিজে খিলাফতের প্রতি মোহাবিষ্ট না হয়ে তিনি সেটা অত্যন্ত অবলীলায় সেটা পরিত্যাগ করে, যাতে মুসলমানদের মধ্যে কোনো ধরনের ফিরকাওয়ারানা, কোনো ধরনের
পরিবেশ এবং পরিস্থিতির সৃষ্টি না হয় সেটার জন্য তিনি সচেষ্ট ছিলেন। তো আমরা এখান থেকে আমরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে অসীম ধৈর্য এবং সাহসের সঙ্গে তিনি এক অসম যুদ্ধে অবতীর্ণ হয়ে তিনি সত্যের পতাকাকে যেভাবে তিনি বুলন করেছিলেন, সেটা পৃথিবীর ইতিহাসে চিরবাসর হয়ে থাকবে। তিনি তার নিজের শক্তি এবং জনবলের দিকে কখনো ফিরে তাকাননি। বারবার তিনি তার অন্তরাত্মার দিকে দেখেছেন এবং তার মনে হয়েছে যে এজিদের মতো একটি ব্যক্তি আহ আহ, যদি খিলাফতের মসনদে আসীন হয়, তাহলে ইসলামী খিলাফতের যেটা গরিমা গৌরব যেটা আছে সেটা অক্ষুণ্ণ থাকতে পারবে না। আর এজিদও বেশি দিন সুখে থাকতে পারেনি, মাত্র 3.5 বছরের মধ্যেই সে পৃথিবী থেকে চিরবিদায় গ্রহণ করে। এবং কেবল এজিদ নয়, বাকি যে মানুষগুলাই কারবালার এই নৃশংস হত্যাযজ্ঞে যারা মেতে উঠেছিল, তাদের পরিণতি অত্যন্ত করুণ হয়ে উঠেছিল। তো আমরা আহ এটা গেল, এটা 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 প্রেক্ষাপট। এখন কথা হলো, এজিদের ভূমিকা নিয়ে বা এজিদ সম্পর্কে আমাদের অবস্থান কি হবে না হবে সেটা নিয়ে অনেক বাদানুবাদ থাকে। আহলে সুন্নাত ওয়াল জামাতের যেটা আকীদা হলো যে আমরা এজিদের মহিমা মণ্ডন করতে পারি না কোনোভাবেই। এজিদ কোনো অর্থেই অন্তত ক্ষমার যোগ্য ব্যক্তি হতে পারে না। কিন্তু তথাপিও তার প্রতি লানত বর্ষণ করে তো আর আমাদের কোনো ফায়দা হবে না। ওজন্য এটা শরাফতের তাকাজা এটা নয় যে তার প্রতি আমরা লানত বর্ষণ করব, বরং শরাফতের তাকাজা বা ভদ্রতার তাকাজা এটা হলো যে আমরা আহলে বয়তের জন্য আমরা দোয়া করব, তাদের জন্য আমরা দুরুদ ও ইস্তেগফার পড়ে, ইসালে সওয়াব, কোরআন শরীফ তিলাওয়াত করে বা বিভিন্ন ভাবে আমরা তাদের রুহের দরজার বা বুলন্দির জন্য আমরা আমরা দোয়া করব। অযথা আমরা কারণ লানত করে আমাদের পাওয়ার কিছু নাই। কিন্তু তার অর্থ এটা নয় যে এজিদের এই অপকর্মগুলোকে কোনোভাবেও কেউ সমর্থন করবে বা এটাকে কোনো না কোনোভাবেও জাস্টিফিকেশন করার চেষ্টা করা হবে। কারণ আজকাল আমরা অনেক সময় দেখি যে এজিদের এইগুলোকে বিভিন্ন ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিতে অনেকটা জাস্টিফাই করার চেষ্টা অনেক সময় করা হয়ে থাকে, যেটাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের, কারণ এটা এক প্রকারে ইজমা হয়ে গেছে। এজিদের এই অপকর্ম এবং সে যে অন্যায়ভাবে যে জবরদখলকারী ছিল, সেটা অন্তত উম্মতে মুসলিমার এক প্রকার ইজমা অনুষ্ঠিত হয়ে গেছে এটার উপরে। তৃতীয় যে কথাটি, আমরা বিভিন্ন জায়গায় যেভাবে আমরা মহররম উদযাপন করা হয়, সেই উদযাপন নিয়ে বিভিন্ন কথা বা বিভিন্ন ধরনের প্রশ্ন উত্থাপিত হয়। তো আমরা এই ব্যাপারে এদিকে আমাদেরকে পরে সতর্কতা আসবো। জি, তো এটা নিয়েও আমাদের যারা সম্মানিত বক্তাগণ রয়েছেন ওনারা আলোচনা করবেন। আমার মনে হয় আমার বক্তব্য আর খুব বেশি দীর্ঘ না করাটাই ভালো। খুব সংক্ষিপ্তভাবে যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছেন আমি কারবালার প্রেক্ষাপটটি তুলে ধরার চেষ্টা করলাম। কোনো তথ্য বা তথ্যগত কোনো ভুল যদি পরিলক্ষিত হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে অবহিত করলে আমি শুধরে নেবার চেষ্টা করব। এবং এখানে আমি জি সবশেষে সেন্টার ফর মডার্ন ইসলামিক স্টাডিজকে আজকের এই মঞ্চে দুটি কথা শেয়ার করার সুযোগ দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জি, আপনি কিছু বলছিলেন? ইয়ে, এখানে একটি কথা উপস্থাপিত আপনার মাধ্যমে হয়েছে যে এজিদের ব্যাপারে আমি একটা কথা আপনার কাছে অবশ্যই আমি এর মাধ্যমে জানতে চাই, বুঝতে চাই যে অবশ্যই আমাদের কাছে অত্যন্ত সুপরিচিত ইন্টারন্যাশনাল স্কলার ডক্টর শেখুল ইসলাম তাহিরি কাদরি সাহেব, উনি একটি রেফারেন্স দিয়ে একটি সুন্দর একটা বইও লিখেছিলেন। গত একদিন যেন ওনার বক্তব্য আবার একটা লাহোর ইউনিভার্সিটিতে উপস্থাপন করেছেন। কোরআন শরীফের জি। আয়াত ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, এই আয়াতের প্রাসঙ্গিকতা এনে যে ইযাউর রাসূল কুফরুন, এই এই প্রাসঙ্গিকতা এনে উনি সম্পূর্ণ সাবলীল ভাষায় এবং দৃঢ়ভাবে আরো অনেক রেফারেন্স এনে বলেছেন যে এজিদ কাফির। এই সম্পর্কে আপনার মাধ্যমে যদি দুই একটা কথা যদি শুনতে চাই, আশা করি আমরা উপকৃত। আহ হযরত তাহিরুল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী অত্যন্ত উঁচু মাপের একজন স্কলার, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন ব্যক্তি। আমার মনে হয় উনি যথেষ্ট চিন্তা চর্চা করে গবেষণা করেই তার এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। সে ব্যাপারে আমার ব্যক্তিগত কোনো কোনো মতামত নেই।
তবে আহ, অন্যান্য আহ, ইতিহাসবিদরা বা অন্যান্য অনেকেই আহ, তার কাফির হওয়ার ব্যাপারে কিন্তু দ্ব্যর্থহীন বলেন ভাবে নাই। ভাষায় ভাষায় কিছু বলেননি। কারণ একজন ব্যক্তি ফাসিক হতে পারে, কবিরা গুনার মুর্তেকিব হতে পারে, কিন্তু আমরা খুব চটজলদি তাকে কুফরের পর্যায়ে আমরা নিয়ে যেতে পারবো না। এজন্য এসব ব্যাপারে আমার মনে হয়, আমি ওনার রেফারেন্সে বলছি না, এমনিতেই বলছি যে আমাদেরকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। কারণ মুসলিম বিশ্বের ইতিহাসে এভাবে হত্যাযজ্ঞ অনেক হয়েছে। আপনারা শুনলে আশ্চর্য হবেন, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদতের পরে দুঃখিত। আমাকে কি শুনতে পাচ্ছেন? যে আবার ক্লিয়ার ক্লিয়ার। জি, আমি কথাটা আবার রিপিট করছি যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদতের প্রায় 25 বছর পর পর্যন্ত এই যে একটা ফিতনার উদ্ভব হয়েছিল, এই ফিতনার ফলশ্রুতিতে মুসলমানদের মধ্যে যে গৃহযুদ্ধ শুরু হয়েছিল, সেই গৃহযুদ্ধে কমপক্ষে 1.25 লক্ষ মানুষ শাহাদত বরণ করেছিলেন। এভাবে অনেক হত্যাযজ্ঞ হয়েছে এবং এটা পৃথিবীর জামাল। সবখানেই ইতিহাসের উত্থান পতন তো থাকেই। সবচেয়ে বড় জিনিস হলো, একটা জিনিস লক্ষ্য করবেন যে ইতিহাসবিদরা কোনো কিছু লুকাননি। একেবারে দিবালোকের মতো প্রত্যেকটি বস্তুই ইতিহাসের পাতায় লিপিবদ্ধ করে গেছেন। তো আমরা ইতিহাস থেকে আমরা শিক্ষা গ্রহণ তখনই করতে পারবো যখন আমরা অবজেক্টিভলি ইতিহাসকে আমরা স্টাডি করব। ইতিহাসকে যদি আমরা আমাদের ইচ্ছা মতো কেবলমাত্র পজিটিভ বস্তুগুলোকে রাখি আর একটু আপাত দৃষ্টিতে নেগেটিভ বস্তুগুলোকে যদি আমরা সরিয়ে দিতে চাই, তাহলে কিন্তু ইতিহাসের বস্তুনিষ্ঠ কোনো পর্যবেক্ষণ বা পর্যালোচনা সম্ভবপর হবে না। তো ইতিহাসকে আমরা পর্যবেক্ষণ বা পর্যালোচনা করতে হলে তার আহ, ভালো মন্দ সব দিককে সামনে রেখে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। এজন্য আলহামদুলিল্লাহ। অনেক সময় অনেক, জি, তো আমার মনে হয় যে সরাসরি ভাবে তাকে কাফির বলা যাবে কিনা সেটা আহ, উম, আহ, আমাদের প্রশ্ন। বুজুর্গানে দিনরা সেটা আরো ভালোভাবে নিশ্চয় বলবেন। এবং এটা একটু বিতর্কিত ব্যাপার, খুব ইয়েস এবং নয় এটার উত্তর দেওয়াটা মনে হয় ঠিক হবে না। এজন্য ওনার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করেও বলছি যে এজিদের ফাসিক হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই, বাট তাকে কুফরির পর্যায়ে নিয়ে যাওয়া কতটুকু শুদ্ধ হবে না খেলাফ হবে আছে। সেটা সেটা আলোচনার সাপেক্ষ। এবং সে ব্যাপারে অনেক ভেবে চিন্তেই কথা বলাটা প্রয়োজন বা ভালো হবে বলে আমি মনে করি। শুক্রিয়া। আলহামদুলিল্লাহ।